আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ও শিম দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আমি এই রেসিপিটি কিভাবে বানাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এর জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব। কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব আলু। এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নিয়েছি। গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আলুগুলি বেশ লাল করে ভেজে নেব। ফিরে আসছি আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলেই এবারে ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ফিরে আসছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই ভেজে নেওয়া মাছের তেলে আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, ওতে দিয়ে দেব। আর দেব সামান্য জিরা দিয়ে এবারে ওতে দিয়ে দেব শিম। আমি এইভাবে শিমগুলো কেটে নিয়েছি, এবার ওতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে শিমটাও খুব ভালোভাবে ভেজে নেব। ফিরে আসছি শিমটা ভেজে নেওয়ার পর। শিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো মশলা। গ্রাইন্ডারে আমি 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাউডার, জিরে পাউডার খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা পাউডার, সামান্য হলুদ, গরম মশলা পাউডার, সামান্য চিনি। আর দিয়ে দেব এই ভেজে রাখা আলুগুলি। দিয়ে এই আলু, শিম আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। তরকারিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে ওতে জল দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। তরকারিটা হয়ে গেছে, আলু সিমও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।